দর্শক, আগামীকাল সকালে বাংলাদেশে এসে পৌঁছবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দর ছেড়েছে। সেখানে তাকে বিদায় জানান তারেক রহমান। সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেওয়া সহ খালেদা জিয়ার ফেরার সবশেষ তথ্য আপনার কাছে একটু জানতে চাই আমরা। চিকিৎসক পুত্রবধূ জুবাইদা রহমান ছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে সফর সঙ্গী আর কারা আছেন? মাহবুব, ধন্যবাদ আপনাকে। মাহবুব, বেগম জিয়ার দেশে ফেরার সর্বশেষ তথ্য যদি আমি বলতে চাই তাহলে সংক্ষেপেই বলবো যে বেগম জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসা থেকে ড্রাইভিং করে নিয়ে আসেন বিমানবন্দরে। তখন ছিল বেলা 2টা 30 লন্ডন সময়। তখন বিমানবন্দরে যে ভিআইপি গেট আছে, রয়্যাল সুলেটাকে বলে, সেই গেট দিয়ে গাড়িগুলো ভেতরে প্রবেশ করে। এর আগে যুক্তরাজ্য বিএনপির শত শত নেতা কর্মীরা বেগম জিয়াকে বিদায় জানান। বেগম জিয়া গাড়ির ভেতর থেকে নেতা কর্মীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান এবং ভিতরে যাওয়ার পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। সম্পন্ন হওয়ার পর একবারে 4টা 30 ফ্লাইটটি টেক অফ করে। 4টা 10 টেক অফ করার কথা ছিল, কিছু ডিলে হয়েছে ইমিগ্রেশন প্রক্রিয়ার কারণে। 4টা 30 আমরা কনফার্ম হয়েছি যে ফ্লাইটটি টেক অফ করেছে। আর সফর সঙ্গী যদি বলতে চাই, আপনারা জানেন যে ডাক্তার জুবাইদা রহমান প্রধান আকর্ষণ বেগম জিয়ার সফর সঙ্গী হিসাবে। সাথে আছেন ডাক্তার জাহিদ হোসেন, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ইনামুল হক, আছেন ভাবিত আওয়াল, আছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম আলী, সাধারণ সম্পাদক কৈশোর এম আহমেদ, আছেন রূপা শিকদার, আছেন ফাতেমা বেগম। এবং ফ্লাইটটি টেক অফ করার পর আমাদেরকে কিন্তু আসলে নিশ্চিত করা হয়েছে ফ্লাইটটি টেক অফ করেছে এবং কাতারে গিয়ে ফ্লাইটটি 1 ঘন্টা যাত্রা বিরতি করবে। যেহেতু এখানে 20 মিনিটের মতো লেট হয়েছে ফ্লাইট টেক অফ করতে, বাংলাদেশে হয়তো বা একটু একই সমপরিমাণ লেট হতে পারে। অর্থাৎ বাংলাদেশের সময় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 10টা 30 থেকে 11টার মধ্যে ফ্লাইটটি বাংলাদেশে ল্যান্ড করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে। ধন্যবাদ মাহবুব।